আচ্ছা, তো এটাতে কর্নফ্লাওয়ার মিক্স দিতে ইচ্ছা করলেও দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, গোলমরিচও যাবে। গোলমরিচ এটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যারা একটু হালকা পাতলা খেতে চায় এবং তারা শীতের সবজিটাও ইনক্লুড, এটা তোমরা গরমকালেও খেতে পারো, তাই না? এটা তো খুবই হালকা হয়। হ্যাঁ, এই খাবারটা তো কেউ যদি সর্ষে তেল দিয়ে করতে চায় সে সর্ষে তেল দিয়েও করতে পারে। আমি দুটো তেল মিশিয়ে করি। আচ্ছা, দুটো তেল মিশিয়ে করা। অনেকজন আবার শুধু সাদা তেল দিয়েও করে। আর এটা খুব হেলদিও, যেটুকু আমরা সবজিটাও খেতে পাচ্ছি, স্যুপ হিসেবেও খেতে পাচ্ছি, আর বেশি তো মশলা যাচ্ছে না। মশলা বলতে যেরকম আদা জিরে বাটাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, গরমকালে ভালো লাগে না, শীতে ভালো লাগে। হ্যাঁ, আর পেঁপে দিয়েও কিন্তু মাংসের একটা টেস্ট চলে আসে। চিকেনে তো খুব ভালো টেস্ট আসে, মাটনেও খুব ভালো টেস্ট আসে। পেঁপেটা ভালো খাওয়া, হ্যাঁ, পেটের পক্ষে খুব ভালো। আর তুমি এখন তো নতুন একটা জিনিস আমরা শুরু করেছি, আমরা তো মাছটা এখন বেশি ভাজি না, তখন এখন মাছটা যখন করবো তখন মাছের একটা রেসিপি বলবো। আমার ভাত এদিকে রাইস রেডি হয়ে গেছে। আচ্ছা, গ্যাসটা কম করে। আচ্ছা, এটা আমি সকালবেলাতে 8টার সময় গ্যাস রেডি করা হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে দেখানো হলো না, আজকে ব্রেকফাস্টের জন্য আমরা একটু ঘরেই একটা প্যাকেট কিনে একটা ধোসা আর একটুকু আলু আর একটু চা আজ আমাদের ব্রেকফাস্টে হয়েছে। তো এইভাবেই চলছে আমাদের চিকেন রান্না, মানে মৌসুমি স্পেশাল হালকা পাতলা চিকেন স্যুপ। মা বললো তাহলে একটা নাম ভাবি, তো আমি নামটা ডিসকভারি করে দিলাম। আর তোমরাও নিশ্চয়ই এরকম ভাবে চিকেন করে থাকো, যে যেমন ভাবে একটু নাম দিতে পারে। সিটি দেবো বলে ওজন্য একবারই কুকারে, হ্যাঁ, একবারই কুকারে নেড়ে ছেড়ে চিকেনটাকে দিয়ে। হ্যাঁ, তো চিকেনটা কি কোনো আগে থেকে সেদ্ধ বা কিছু দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দেবো। আর চিকেনটা বেশি ভাজবো না, ভাজলে তো তার গুণে চিকেনের স্যুপটা চলে যাবে, গুণটাই চলে যাবে। একটু চিকেনটাও দেখি, মনে হয় ওই 800 750 থেকে 800 মতন মনে আছে। তো চিকেনটা তুমি ওই মাঝারি সাইজে কুচো কুচো করে কেটে নিয়েছো। আর এটা একটু বরফে ছিল তো, তাই হালকা হালকা যখন এটাতে দেওয়া হবে তো এটা ছেড়ে যাবে, এই গরম পেলেই ওটা ছেড়ে যাবে। তো খুব সুন্দর, মা কি সুন্দর। হ্যাঁ, এখন এত ঠান্ডা, আর চিকেন তো রাখতেই হয়। সেই 8টার সময় মা সকালে বার করে রেখেছে, তবুও কিন্তু এখন অবধি চিকেনটা ছেড়ে উঠতে পারেনি। তো বাহ, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে ওই পেঁপে, গাজর আর ওই ক্যাপসিকামে, খুব সুন্দর হালকা। রসুনটা যেহেতু থেতো করে দেওয়া হয়েছে, ওই রসুনের ফ্লেভারটাও খুব সুন্দর আছে। তা তোমরা পরিমাণ মতন জল দিয়ে তো আরেকবার ছোট ছোট এলাচ দিতে পারো, যে যেমন এলাচটা একটু পেট গরম হয়, আর কিন্তু আবার টেস্ট। আচ্ছা, ছোট এলাচ খাওয়া ভালো। আচ্ছা, তো এই গেল আমাদের পার্ট 2। টাটা, আমরা আসবো এরপরে নেক্সট মাছটা আমরা কি করে বানাবো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে রবিবারটা কাটিও। হ্যাঁ, তোমরা নিজেদের বাড়িতে ভালো রান্না করো। টাটা।